আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়। বুধবার সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বিশ্বকাপের সোনালী ট্রফি। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ফিফার স্পন্সর কোকা-কোলার সহযোগিতায় দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকা-কোলার আন্ডার দ্য কাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবে ঐতিহাসিক ট্রফিটি। এদিকে সকালে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানবন্দরে উপস্থিত থেকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। My first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আমি একটু মানে স্টারস্ট্রাক ছিলাম। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর রাফি, সকাল 10টায় ট্রফি ঢাকায় পৌঁছানোর পর আর কি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো এবং ট্রফি কখন রেডিসন ব্লুতে নিয়ে যাওয়া হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, ঠিক 9:50 যখন আসলে প্রাইভেট জেটটা আসলে আসে ট্রফিটা নিয়ে, তখন কিন্তু এই ট্রফিটা নিয়ে ভিতরে একটা অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। সেখানে জামাল ভুঁইয়া সহ এবং বাফুফের সভাপতি সহসভাপতি তারা কিন্তু উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটিতে। এবং সেখানে কিন্তু এই ট্রফির যে আসলে একটা প্রদর্শনী, সাধারণত কোনো একটা দেশের জাতীয় দলের ফুটবলাররা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই ট্রফিটার সাথে একটা সেশন তাদের জন্য রাখা হয়। এবং এই সেশনের পরে কিন্তু এখন আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রফিটা বের করা হবে এবং এই ট্রফিটা কিন্তু এখান থেকে সরাসরি চলে যাবে এখন রেডিসন ব্লুতে। মোটামুটি আনুষ্ঠানিক কথা যদি আসলে বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে ফটো সেশন ছিল সেখানে, এবং পাশাপাশি কিছু বক্তব্য রেখেছেন। আমরা দেখি যে জামাল ভুঁইয়া এবং একই সাথে সহসভাপতি আরিফ, তিনি কিন্তু আমাদের সাথে এসে কথা বলেছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে আসলে অনুভূতি, সেগুলো কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই চিত্র কিন্তু আসলে ভিতরেই ছিল, যেটা হয়তোবা খুব শীঘ্রই আমরা হয়তোবা দেখতে পারবো। সেই ট্রফিটা নিয়ে আসলে তারা নিজেদের উচ্ছ্বাস, নিজেদের যে আসলে ভিতরে যে অনুভূতিটা কাজ করছে, সেটা যে আমাদেরকে যেরকম জানিয়েছে, হয়তোবা এরকম একটা অনুভূতির সাক্ষী হয়তোবা আমরাও হতে পারবো কিছুক্ষণের মধ্যেই। এবং খুব যদি একদম ঘড়ির কাঁটা ধরেও যদি আসলে বলি, সেক্ষেত্রে হয়তো 10-15 মিনিটের মধ্যেই হয়তোবা ট্রফিটা বের হবে বিমানবন্দর থেকে, এবং এরপরে কিন্তু সেটা চলে যাবে রেডিসন ব্লুতে। এবং একই রকম অনুভূতি যেরকম জামাল ভুঁইয়া আজকে প্রকাশ করেছেন, হয়তোবা এমন অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন দর্শকরা, যারা আসলে এই ক্যাম্পেইনের মাধ্যমে সুযোগ পাবেন এই ট্রফিটাতে বা ট্রফিটার সাথে ছবি তোলার, কিছু মুহূর্ত স্মৃতির ক্যানভাসে বন্দি করে রাখার। তারাও হয়তোবা এরকম একটা অনুভূতি নিতে পারবে এবং তারা হয়তো প্রকাশ করতে পারবে। এয়ারপোর্ট থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।